কি বলছো? একটিবার পানি দেন স্বামী। সত্যি বলছো? সত্যি বলছি স্বামী। তোমাকে জল পড়েনি? না স্বামী। তবে বেশ, এবার আমি কসম করে বলছি তোমার মুখে আমি জল দেবো। আরো ভালো হবে, ভালো জল পড়বে। দাও স্বামী। ওই তো হাঁটছে না। এই তো স্বামী। ওই আমার ব্যথায় জীবন আয়ালো। ওই আমার ব্যথায় জীবন গেলো। ওই ব্যথায় আছে গেলো। ও প্রাণের স্বামী গো, এই গো স্বামী ব্যথায় জীবন গেলো। ব্যথায় জীবন গেলো। হায়রে স্বামী আপনার অন্তরে ব্যথায় জীবন গেলো। বলেন স্বামী। আজ দেখো, আজ তোমাকে আমি যে ওদের সম্পর্ক করেছি তা হয়তো আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। তাই আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পাবে, আর নয়তো পাবে না। তবে থাকো, চললাম আমার সিংহাসনে। ঠিক আছে স্বামী। আরে বাস পয়সা ছিল 6 টাকা নিয়ে আবার আজ ধুলাই পড়ে গেল দাসী। আজ কিছু কাছে দাসী কি ডাকতে 600 করে দিয়েছে। কই গো মা দাসী? ধীরে ধীরে আসি, সালাম যায় মা জননী। আরে মা দাসী, বলো। আজ তোমার ছোট মা ধোলাই পড়ে কাঁদছে কেন? আজ দেখে এসে আমাকে খবরটা দিলেন। সত্য সত্য। আপনি মহল করে বসে থাকেন। আপনি আমি দেখে আসতে আপনি তবে যাও। ওলো দাসী মা ও মইলাম গহর বেদান্তনা। ওলো দাসী মা মইলাম গহর বেদান্তনা। মইলাম দাসী গো, মইলাম দাসী গো। ও দাসী গর্বের গলার ভরে রে, ভরে না
টেলিফোন। মুখে চুল ঢাকা, মুখে চুল। হ্যাঁ, লেওয়ার টাইমে তামাক বিলাইছিলি নে। থাম। দাসি রে থাম। আমার জন্য একটু শুল দে মা। আমি দিব টেলিফোন করি। টেলিফোনটা আমার কতিলে ছুঁয়েছি। খুঁজা পাচ্ছি না। আইরে তো টেলিফোন জন্য মোবাইল রে এটা মোবাইল। বাহ বাহ 01 ফাঁক ফাঁক। এটা আইফোন। হ্যালো মাকে তুই বলিস না যে আমি তুই মোবাইল বাহার করবো আমি কল ভরে দেবো হ্যালো। ওই টাচ মোবাইল থেকে এই বাটন ফোনে হ্যালো। টাওয়ার পাইছে না কেন এ মাগি তো ভালো নাই বাদ যাই। মাকে তুই চালাই উঠ হ্যালো। এই তো বিপদে পড়ল। হ্যালো। এই সতীন তো খারাপ। তুই চালাই উঠ মাকে 14 বার বলছে তুই মোবাইল বাহার করবো আমি কল ভরে দেবো হ্যালো। ওকে সই সই। কি রো এ তুমি তাড়াতাড়ি গাড়ি ধরে চলে এসো। টাওয়ার পাইছে না সই তুমি চারতলা চারতলা। আমি আগে মই পাচ্ছি না কি করবো এই চারতলা উঠো। ও লই আছে হ্যাঁ। চ চ তাড়াতাড়ি এসো সই। এই বেশ তুই তো ঘরে কাছে কাছিস ও সই। আমি লোক আছে না জানি পুরো থেকে মোবাইল করছে ও সই। খালি কি করে মাইনে দেবে সই। তাড়াতাড়ি চলো। আমার সাথে। তাড়াতাড়ি চল। হাত মাগি ক্যারি হিরো এই গাটা পরীক্ষা করত। এত কিনা মানুষের মধ্যে কুন্ডে পোয়াতি তখন দেখাইলি। এই মাগে 71 যুদ্ধ টাইম থেকে আমি কিন্তু ছেলে খালাস করে এই কাজ আমার হ্যাঁ? আমি পোয়াতেছি আমি দেখবো ঘরের মাঝে তুমি কেমন দেন না রে, আমি দেখাই লিব এখন। সে তুই আমাকে যেমন তেমন দায় পেয়েছিস ক্যারি কাপড় তো আমি তুলিনি ক্যারি বাঙ্গর ঢাকা বাদে তুই কোনটা কাপড় মারছিস? এই মে আমাকে আমার কিছু আছে ও দাঁড়াম পোয়াতে দেখি হ্যাঁ এটা ছেলে নাই রে চুরি থেকে জাগি ওর তো হেলিকপ্টার বন্ধ। গলার বন্ধ এরও নাই। এরও নয় স্যার মা। না এটাও নাই এর সাথে মারলে কান্দি চালাই। কেমন হচ্ছে গো এটা কি ছেলে পাড়ার লেগে এখন পড়বে না নাকি এটার সাথে মারলে না এটাও তো এটা তো মুখ খর খর করছে এটা ওটার এগারো স্যার মা। ওলে রে ও মারে। ক্যারি এই লোটি এই আমার নাই ঘরের একটা পোয়াতি। আর তুই ওর উপর বসছিস। কর্পূর কত হ্যাঁ তুই ওর উপরই গজব যখন দিস এটা লাড়ি ঝুড়ি পাড়া আছে রে। সালাম ক্যারি এই লোটি এই মানুষ সালাম করে সামনা সামনি, তুই পুটকির বাজে সালাম করছিস কেন? মাগে এটা আমার ক্ষেত্র ডাক্তারেরা বলে যে বেশি জরুর মানে ডাক্তারে বলে যে ছেলে পেলে যত অসুখ হবে তত ইনকাম হবে হ্যাঁ। আর দায়ের নারী বলে যে বেশি করে গরু মানে যত পেটা ছেলে হবে ও, তোর ইনকাম বেশি এটা হবে। আমার খেয়াল তোর লাগে ওগুলো সালাম কর, সালাম কর। কুসুমরা বলো মা, তুই কোন দেশের বিয়া বিয়াবি আমি যে দেশে আছি সে দেশেরই বিয়ান বিয়াবো। আমার দেশের এমনি ধারা বন্ধ করতে হবে তো দুই নন তারা মাগো এই আমার দুঃখ এই না আমার সুখ, তবু যেন দেখতে পাই আমার চন্দ্র বেটা। ওটাই পোয়াতিরি। ছেলে কটা আছে ছেলে দুইটা হবে মনে হয় বকরি বাছার লাগে। গোটা গোটা শরীর তো ছেলে আমার মনে বলছে তাহলে মা এই সোহাগ কাপড় দেখে তো চোখ বন্ধ করতে হবে না দেখো মা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি লাইকের বাড়ি যাব, লাইকের কাছে কিছু নিব, 10 ভাই বোনের কাছে কিছু নিব, নিয়ে আমি আপনাকে সোহাগ বসনের দাম দেব। আচ্ছা উঠ মা উঠ ছেলে কিন্তু ভালো করে পেটা পাই নিস যা টাকা তো কিনা ওকে হরে আল্লাহ দয়াময় বিপদ কালে বান্ধব কিবা হয় ওকে হরে আল্লাহ দয়াময় বিপদ কালে বান্ধব কিবা হয় আমার ধনের মাওয়া ধনের কাবু করো ওকে হরে আল্লাহ দয়াময় বিপদ কালে বান্ধব কিবা হয়
পরে আমাকে দেখি ও তুই বুঝাস না, তুই বুঝাবি হোক না। আমি বুঝাবো আচ্ছা তুই যাতে বুঝাস না, তুই বুঝাস। আমার বান্ধব থাকে চলে গেছে। আচ্ছা না যাবে না। মন কুসুম বলো মা। তাহলে তোর চোখ আমি বন্ধ করি বল ঠিক আছে। ওই আমি বান ভরে বান ভরে না। ওই আল্লাহ আল্লাহ বলো আমার কাছে লেখালা চলো না মা গিরা কোনটা করা আমার নাক আসছে কে? বলছে আল্লাহ মাগেরা বলছে হরে একতলা ছেড়ে তিনতলা উঠে গেল এই মাগে এখন আমি কি করি আয় 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 হেডকোয়ার্টারে মাগি শোন। তুই মাগেরা করো এই শোন শোন শোন। কি হলো গায়ে হাত দিবি না তুই হিন্দুর মাগি বলছিস আল্লাহ, আর আমি বলছি হরি। আমি বলছি একতলা ছেড়ে তিনতলা লাফ মারি আমার বাচ্চার বাড়ি কি তলা বল? খারাটিনের বাড়ি। হ্যাঁ তুই যেমনি আল্লাহ আল্লাহ বলতে লেগেছিস বুঝলি? হ্যাঁ। আর এন্দুর ধরে ধরে এই খানি খানি এন্দুর ধান খাইছিল। এই কিন্তু পালা ধর্মারকে দৌড় মারছিল রে এন্দুরে। আমি মনে করতে ছেলে হইয়া দৌড় মারলো রে হ্যাঁ বাপরে, আমার নাকের বদনা মধ্যে ফাটা ফেল দে বাবা রো। আমার হাত পা সব চলে মাগির সওয়াল হইবার আমার নাক ফাটাছিস তুই না? রেডি থাক হ্যাঁ 1 2 ওই 3 আল্লাহ আল্লাহ বলো মাগি বুটের ছাত্রকে হাই রে পাতা পাইছে মাগি হ্যাঁ মাগি ডাবটাবো খায়নি মা। সেটা লো তো লে যা 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 যা। মা কুসুম বলো মা। আজ তোমার চক্ষু খুলো নয়ন খুলো খুলো দুটো আঁখি আর সোনার চাঁদ তুলে লাও করলে আমরা সবাই নয়ন বেড়ে দেখি ঠিক আছে মা। হাত পা ঝাড় মার তোর মাথা কোথা কম করতে হাত পা হাত পা ঝাড়। বলি মাগো আমার ছেলে সন্তান আমার খুলে দাও মা। তোর ছেলে আমি কি করবো আমি যাতা কষ্ট করে খালাস করেছি দেখো মা, আমার ছেলে হলো মা বলে ডাকলো, আমার ছেলে সন্তান আমার খুলে দাও। হ্যাঁ তোর ছেলে আমি চোখ দেবো না তা আমি দেবো হাইরে ছেলে চেহারা কি মা আজ কি দিচ্ছ আমার খুলে তুমি? ছেলে কোন শাস্ত্রের কথা কোন শাস্ত্রে কয় মানুষের উত্তরে নাকি কাষ্টের সন্তান হয়? বলি ভাই আই দেখ তোর উত্তর থেকে আমি কাস্টের পুতলে হয়েছি আর কাস্টের ছেলেকে তোর হাতে দিয়েছি এটা নিয়ে তুই চালকা দল দেয়া এটাই তো বুকে মানে বাবা তার মানে আমি এই প্রসব যন্ত্রণা যে হয়েছিল আমার আমার যে প্রসব হয়েছে আমার সন্তান হয়নি, না, এটা কাষ্টের পুতুলই হয়েছে। ঠিক আছে ওই আমি ডাকবো বেটা বইলা রে, ও কারে ডাকবো ওই আমি বেটা বলা রে ও বেটা রে ওই আমি কারে লেব করে রে বেটা লইয়া কুলে রে ও বেটা রে আমার প্রাণ বেটা রে আল্লাহ বইরা ছেড়ে ও বেটা রে
বাড়ির 5টা মেয়ে যে ওই মায়ের কাছে খাড়া হয়, হয়তো কোন মায়ের কোলে ছেলে ছিল, আজ ওই ছেলে কান্দে এসেছে, আজ তুই মনে করছিস যে আমার ছেলে কান্দেছে। না রে মা না, আজ তোর ছেলে কান্দেনি, তোর কাস্টের পুতুল হয়েছে। বলি দাসী রে, যখন বাচ্চার কাছে যাবে গিয়ে বলবে এই কুসুমের সন্তান খালাস করার সময় মৃত্যু সন্তান হয়েছিল, তাকে আমরা ফুল বাগানে পুঁতে রেখেছি। দেখ মা, আজ তোর জন্য এই একটা মিথ্যা কথা আমি বলবো। তবে চল। ঠিক আছে মা। শুনে এই মাগিকে একটা সুযোগ আছে তার আইনে রেবে। হ্যাঁ হ্যাঁ ওই মাগিক তো বুঝা বুঝা আলি ছাল মরে গেছে ফুল বাগানে মাটি দিয়েছি বলে নাকি হ্যাঁ হ্যাঁ। বাদশাহ তো এই কথা যা বলবো না। তোর এক কাজ কর, কি করবো? তোরা ছজনা তো চলে যা বাচ্চার কাছে। হ্যাঁ আমি এখানে দমলি বুঝলি, হ্যাঁ আমার গা গোসল করতে হবে, আমি ছেলে খালাস করেছি, আমার গা তলে নারী রাখুক নাড়লে আমরা আমি যাবো না। পাগল। হ্যাঁ, তাই নাকি? আমি যা হ্যাঁ ঢুকলে আর যাবো না। কেমন চল। এই এই কি হলো রে? এটা হাকাল কালানি খালিশটা জলসা খালিশটা জলসা খালিশটা জলসা দেখো জানি ও, এটা একটা সুযোগ এই মাগিক তারাই নেয়। চল আমরা স্বামীর কাছে যাবো, চলে এই খবরটা দিব। চল তুই আগে আগে চল, তোর বাসা বাঁধতে বাঁধতে যাই আই পিছে পিছে যাই চল। আর ধীরে ধীরে তিনটে বেগম কি খবর করিল, বাচ্চার কাছে যাবো বলে পন্থা বিদায় হলো। সামতে বাচ্চাবন্ধা দেখি পরে পাইলো, আদব কয়দালে সালাম জানাইলো। সালাম বলেই বাচ্চাবন্ধা সালাম জানাই পেটের ভাতার রো সালাম জানাই স্বামীরও আরে দেখুন না, বলে আজ তোদের মহল থেকে কেন আমার ছেলে আর তুলতে? আপনার হয়েছে যে। গাল গাল আমার হয়েছে, ছেলে হয়েছে ছেলে। আমার ছেলে হয়েছে না তোমাদের ছেলে হয়েছে? আমাদের আমাদের ভূপতি ছিল না কুটু, হ্যাঁ। কুটুমের চেয়ে সন্তান হয়ে আছে। ও, কুসুমের সন্তান হয়েছে? ও রে বাবা রে বাবা রে বাবা আমার দেশে যে আনন্দ দিন হয়েছে দেখো, এই যে আমি হাট করেছিলাম, আমাকে দেশের লোকে মুখ দর্শন করতো না, কেউ সালাম সুবিধা করতো না, বলতো না, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। আজকে থেকে সবাই আমাকে সালাম দিবে, হ্যাঁ। আমার সঙ্গে কথা বলবে, অবশ্যই তো আনন্দ হবে, বলো তাই না? আমাকে বম্মা বম্মা করে ডাকছে। আমার সুপ্পা সুপ্পা করে ডাকবে বাবা সুপ্পা সুপ্পা করবে ছোট মা, ছোট মা বলো। হ্যাঁ স্বামীরও একটা কথা ভয়ে বলবো না নির্ভয়ে বলবো ভয়ে বলো। হ্যাঁ ওই যে কুসুম না হ্যাঁ। বাইরে আছে কা 4-5টা সুশাল মিষ্টি গ্লেনার বানানটা খায় এই কি বলছো? আপনি নিজে কানে দেখ শুনবেন না চোখে দেখ কেউ চোখে দেখতে পেলে আবার কেউ কারো শুনে? হ্যাঁ তো চলেন আমার সাথে চোখে দেখেন বলো বেগম লজ্জারা দিল না রে। আর কিছুতে নি হারছি আমার পয়সা বিষের বোতল ঢুকে নি, বিষের বোতল। ভালো হয় এখনো আমাদের যাবে না। লজ্জা নাই আপনার? ওই এই যে মেসেজ করে লাইকা তাই সাক্ষ্য দিয়ে করলাম হাই। একটা পাগলা দুধ বিয়ে করতাম তা ভালো হতো। তাই? ওই যে না না দুধ বিয়ে করলে তো আমার পেটে একটা বাচ্চা আছে, না না? স্বামী গো ও, আমি করো। দেখেন আপনি হাট করেছিলেন এতদিন ভালোই ছিলেন
হ্যাঁ। তা আপনি লোকে দর্শন না মুখ দর্শন না করলো তা সালাম কালাম দিত। আজ আপনার ঘরে আজ কাঠ পেরেছে, কাল পড়বে গরু, পশু পড়বে হাতি, পরশুদিন পড়বে কুকুর। আমরা যদি ওকে মহলে রাখেন, আমাদের সাদার পরে কালো করে দেন, আমরা সিটেরা ধুবি বেঁচে খাবো। আমার হয় না, আমার আমি ভালো আছি। যদি বিচার করে আপনার ভাত খাবো, আর না হলে ভোরতে চলে যাবো। বলি বেগম ভারতে যাবো। আজ তুমি আমার কথা নেবে, এই মুহূর্তে যে বিজু কৃষ্ণ হস্তে বস্তে বান্ধন দিয়ে আমার কাছে এসে দেবে, আর যদি উচিত বিচার করতে হয় আমি হস্তে করবো। বেশ কথা বলেছেন। পায়েছি মনে বার হুকুম খুঁটা দিল মাগের মাথার হুকুম। মাথার উপর রি মাথার উপর মাথা মেলা বড় বড় ঢেলা। যাইনি ছয় মাগের কাছে যাইছ সত বঞ্চ আমি মাইতে খাইতে পারি। বাবা পিছে পিছে যাই কোথাও। আমি মাইতে খেতে পারছি রে, তোরা পিছে চলে যা। ক্যারি, ওই দেখ কুসুম ডাক। কে তুই ডাকে? তুই ডাক। আমার সাথে রাগারাগি ডাক। তুই তো সারা জীবনে রাগারাগি থাক। মাগি বসে তো কাঠ মাঙ্গিতে দেখতা। মাগি থেকে দেখতা। ক্যারি বল। আল্লাহ সালাম আর কাম করে সালাম। ভালো হয়ে আছিস না? শুনে আমার সাথে তুই তো বাচ্চার মহলে তো। কেন? বাচ্চা তোর ডাকেছে তো। আমি তো তোমাদের কথাই অভিনয় ছাড়ার তো ভাতারে কাজ তো। এই তো আমি তো তোমাদের কথা স্বামীর কাছে যাব না, আর আমি তোমাদের কাছে স্বামীর মহলেও যাব না। তোমরা আমার মহল থেকে বেরিয়ে যাও। শুনে সুজা আঙ্গুল যদি না যায়, আঙ্গুল বেবা করে নিয়ে যাবো। হ্যাঁ চলে চলে। আমি যাব না। স্বামী এসে বলবে যখন আমি স্বামীর কাছে কথা বলবো না। তোমরা এই মুহূর্তে আমার মহল থেকে এভাবে হবে নারী বোন মাগি কোটে ছটে নিয়ে আসত তো। কি লোগো? কি হলো রে? ও বোন আমাকে মারতে মারতে হুসারা কইলো রে। হুশারারি হুশারা বোন মাগি। মারতে মারতে। এই বোন শুন, এই এই তোর হাতে চুরি মুড়ি নি কি হয়েছে? ক্যান্ডি আগে ঠেকায় বলি। তে তো চুরি কিনে দেব। যে ওই না তোর কথা এসেছি বোন। এই বাখার। বাপরে বা, খালি শুয়োরের মতো পিটা চলে যায় শোনারো। এই মাগি ধর। দিদি হস্তে বাঁধন দিদি শহীদ এই বুড়ি, তোমাকে মাইতে বলেছি, তোমাদেরকে বলেছি আমি ধরে নিয়েছি। আপনি ওর ভিতরে কে? এই তুমি অকিকা বাজে যাবে শুনে আমাকে শুনতে দিচ্ছ? আমি দেখতে পাই আমার হুট দেখেন আমাকে করেছে কি? তোমাকে বলেছে? ওরে বাবা রে বাবা। যাও বলছি। যাও তুমি যাও। বাদশা বলছে রে, আরে বিবি কুসুম, বলেন স্বামী। আজ আমি যা সমস্ত কথা শুনেছি তা কি সত্যি? দেখেন স্বামী,
যেহেতু আমার কোনো সাক্ষী শপথ নাই, আপনি যা শুনেছেন সেটাই সত্যি স্বামী, সত্য সত্য। তবে বেশ, আজ কোনো বিষয়ে সামনে যদি বলা হয় যে আমি দোষী, তাহলে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়, সে না করুক আর না করুক। তুমি যখন বলেছো যে আমি নিজেই দোষী, যে তোমার কোনো সাক্ষী শপথ নাই, তাই আমি তোমাকে বলছি আমার দোষ তোমাকে ব্যস্ত রেখেছে, তুমি সুন্দরভাবে ছেড়ে দিবে, আর তোমাকে ধাক্কা দেশাকে বের করতে হবে। এই চিনলেন স্বামী আপনি আমাকে? বাবা আজ এই ৬০ দিনের সংসারে আপনি আমাকে বিবাহ করে নিয়ে এসে সেই ছোট্ট কাল থেকে এই পর্যন্ত ৬০ দিনই কাল নাগিনী যে সবগুলো করেছে, আপনি সব প্রতিটা কথাই আপনি জানেন। তারপরেও আজ যখন ৬০ দিনই কাল নাগিনী আমার ছেলে সন্তান চুরি করে আজ কাষ্টের পুতুল দিয়ে আপনাকে যেটা বুঝিয়েছে সেটা বুঝে আপনার মহল থেকে বের করে আজ দিবে। তোমার সমস্ত কথা শুনতে চাই। আজ তুমি যা বলেছি, তোমার অষ্টকলাকে খুলে দেবে, আজ ধাক্কা দে, তোমার সুখে দিয়ে বের করে দিয়ে দেওয়া হবে। ও হাই রে কি না দোষে বেঁধে বা আর আমার হইল রে। হায় রে কি না দোষে বেঁধে বা আর আমার হইল রে। ওরে কি না দোষে বাম স্বামীর মায়া নয়ন তোরে রে। হায় রে কি না দোষে বেঁধে বা ধরো ধরো প্রাণে স্বামী আমরা দয়া করো রে। স্বামী ধরো গলার মালা রে। হায় রে কি না দোষে বেঁধে বা আমার হলো রে। আরে গলার মালা কেন্দে বলে আমরা দয়া করো রে। আরে বোকার গলা হায় রে কি না দোষে বেঁধে বা আমার হলো রে। জানে স্বামী দয়া করো রে। করো কানের ফুল রে। হায় রে দোষে বেঁধে বা এই যে দেখো, হ্যাঁ, আমি নিতে আমার বুঝাই না নাই। এই যে, এই যে ফোন হ্যাঁ দে আমাকে দাও স্বামী। দাও। Hare Krishna
আমি সব অস্ত্র অলংকার খুলে দিয়েছি স্বামী। বেশ, এবার আমার যে বড় বেগম আছে তাকে আমি দিয়ে পাঠাচ্ছি। বাদশা বলছে কাপড় এনেছে কাপড়। বাদশা বলছে রে রে বুড়ি, স্বামী ডাকছে। না সে আছি, আসো। আমাকে তো একটাও কিছু দেননি। না দিব নি পরে। আরে বুড়ি, ও আমি যে সব অস্ত্র খুলে নিয়েছি, এবার তোমরা ধাক্কা পর ধাক্কা দিয়ে বের করে দাও। দেখ, ছোট তো হলো, বিয়ে দিয়ে লিয়ে এনেছি, হ্যাঁ। তাও দুইটা দুঃখের কথা বলে আসি। ও তাই? হ্যাঁ হ্যাঁ, তারা দিব। আর দেখতে পাবো কি পাবো না। তোমার তো মায়া ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ময়া না থাকে। আচ্ছা যাও দেখে আসো। কইরো ফকিন্নির বিটি, এই বাচ্চার সাথে বিয়ে দিলি অনুরোধ তো খেরো পাই না যে হেলিকপ্টারে মুইতা বেড়া সাইডে তোর তোর রে। হ্যাঁ? আচ্ছা, তোর এত অহংকার কেন রে মাগি? হ্যাঁ, তা মাগি দেখো, দেখো কেমন করছে, দেখো স্বামী। আমি বলো, ওই কাপড়টা কার? আমার ওইটাও লিবো। হেই, স্বামী গো, আর কাপড়টাও কেড়ে নিতে হবে। দেখেন স্বামী, এক নারীর জাত জেলে পঞ্চ নারীর জাত যায়। আজ আমি আপনার ঘরের লক্ষ্মী ছিলাম, ঘরের রমণী ছিলাম। আজ যদি এই ভর সমাজে আমার শাড়ি খুলে নেন, আপনার ইজ্জতটা কোথায় গিয়ে দাঁড়াবে স্বামী? আমি শুনবো না স্বামী। ওই কাপড় আর ভাত কিন্তু আমি মাগে দেবো না, গোটাই লিয়ে নেবো। যাকে থুবো না তাকে জিনিস দিব। কে তাই তো? এটাও কথা ঠিক। হ্যাঁ তো, তাই করবো। হ্যাঁ আচ্ছা বেশ, বাবা। আমি দেখছি। আরে বেগম, বলেন স্বামী। দেখো তোমার হাতে কাপড়টা কেমন লাগছে বা তোমার হাতটা কেমন আছে একটু দেখতে দিবা? হিরো কাছে হিরো বছর সংসার করেছি, এই কথা আপনাকে জিজ্ঞাসা করতে হবে। পাশে আপনার হটো। কিনা জিনিস আপনি একটু দেখবেন স্বামী, দেখুন। আচ্ছা বেশ, বেশ যাও বলছি। যাও পড়ো গাবে। এবারে আল্লাহ দয়া করো স্বামীর মায়া মায়া তোরে রে হাইরে কিনা দোষে বেদের মা আর আমার হলো রে ও হাইরে কিনা দোষে বেদের মা বাদশার সঙ্গে ওরে বুড়ি তোর কইতেছিল। বাদশা বলছে রে আরো বড় বেগম, কি হলো স্বামী? আজ দেখো আজ তার অষ্টমকে খুলে নিয়েছি এবং পরনের শাড়িও খুলে নিয়েছি। আজ এক গালে চুনের ফুটা, বাবা এক গালে কানের ফুটা, আর ড্রাইভার চুল পাঠিয়ে দিবে, আর গলাতে সেই কাস্টের ফুল ঝুলিয়ে দিবে, ধাক্কার পর ধাক্কা দিয়ে সব কাস্তে বের করে দিবে। আরে বেশ, স্বামী হুকুম করেন তিনি। এই মুহূর্তে মাগিকে চুলমুল কাটে একবারে কালের ফুটা চুনের ফুটা দিয়ে গলাতে কাষ্টের পুতুল ঝুলা দিয়ে একবারে রেল লাইনের উপর তুলে দিব এখনই। বেশ তাই যাও, তাই করো। ওটা চুল কাটছি। ওরে হায়রে আল্লাহ তোমার লীলা আল্লাহ রে, ওরে আল্লাহ কি সর্বনাশ রে। ওরে ছয় সাত দিনে ফেলা পড়ে আল্লাহ রে, মানসান মানহার
হে আল্লাহ, আজ আমি কি করব, কোথায় যাব? আর স্বামীও আমাকে না বুঝে ব্রহ্মচারী করলো, স্বামীও আমাকে বুঝতে পারলো না। তাই আমি রাস্তা রাস্তা না ঘুরে সামনে আমার বাবার বাড়ি আছে, বাবার বাড়ি গিয়ে দেখি বাবা মামাকে কিছু খেতে দেয় কি। ওরে গেল চুনা ফুনা মায়ের বারে গালে রে ওরে গলাতে ছুরিয়ে দিল মায়ের ভাঙা বাসে রে ও কি রে রে বেটা আমার মরলে ও দেখি বাগানে পালো রে বেটা আমার মানে দেখি বাগানে পালো রে বেটা আমার মানে তবে যা হোক, আমি রাজার বাড়ির মন্ত্রী, আমার গেটে যাওয়ার সময় হয়ে গেছে, আমি গেটে প্রবেশ করি। দাদা আছি গেটে। কে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ তুমি দ্বার পরিত্যাগ করো, আমি আমার পিতার মহলে প্রবেশ করব। আরে বোন, তুমি কে জানি না শুনি না, আজ যে তুমি বুঝছো এই দ্বার পরিত্যাগ করো, আজ আমি এই বাচ্চার সাথে দেখা করব। আজ আমি বাচ্চার চাকরি করি, বাচ্চার বিনা বলে তোমাকে ভিতরে প্রবেশ করতে দিতে পারবো না। দেখো ভাই, আজ তুমি আমাকে চিনতে পারছো না, আমি সেই বিবি কুসুম এসেছি ভাই। এই দুটো কেন তোমার? আজ তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আজ তোমার পিতাকে খবর দিয়ে সে ডেকেলে না তোমার সাথে সে সাক্ষাৎ ঠিক করে আছে দেবো। ভাই। আরে দাঁড়ে দাঁড়ান কি কর্ম করিল, বাচ্চার কাছে যাবো হলো পন্থ বিদায় হলো, বাচ্চার নিকটে পরিচয় কালাম, যা জানাতে দাঁড়ান আমার হাজারে কালাম বলে বাচ্চা বন্ধা আল্লাহ সালাম আল্লাহ কাঙ্করা সালাম এই যে দাঁড় তারওয়ান বলেন। আজ তোমার তার প্রত্যেক করে আমার আজকে তার প্রবেশ করলে কেন? আরে বাচ্চা বন্ধার ছোট মুখে বড় কথা না বলেই নয়, কোথায় থেকে এক দুঃখে এসেছে, এসে আপনার মেয়ে বলে সে দাবি করেছে। দাঁড়ের দারোয়ান, আজ তুমি কি জানো আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার একটা মেয়ে, আমি রাজা বাদশার ঘরে আমার একটা মেয়ে, আমার মেয়ের বিয়ে দিয়েছি সেই রাজা বাদশার বাড়ি।
আমার মেয়ে যদি আসে 1 সপ্তাহ আগে চিঠি পাঠাবে, হাতে ঘোড়া লয় লস্কর সাজিয়ে নিয়ে ঢোল ডাঙ্কা বাজাতে বাজাতে আমার মহলে আসবে। এইভাবে ছদ্মবেশে আসবে না। আমার মনে হচ্ছে কোন দুঃখনে আমার পুরুষকে ধ্বংস করার জন্য আমাকে পিতা বেলা পরিচয় দিচ্ছে। যাও তাকে যে পথে আছে তুমি ধাক্কা দিয়ে বাইর করে দাও। এই বাচ্চার মাথার ব্রেনটাল হয়ে গেছে। মানুষ বলে কখনো হাতে কখনো মশা, কখনো ঘটে মানুষের দুর্দশা। আপনার মেয়ে হোক বা না হোক আপনাদের দেখলে হয় না? বাবা চমৎকার কথা বলেছো দারোয়ান। আজ চলো আসলে মেয়েটা কি আমি দেখে আসি। তবে চলেন যাই। আহারে ধীরে ধীরে বাচ্চারা হাত ধরে চলে গেল। তাই আছে হতভাগা কিন্তু তো সন্তান করে দেখতে পারে। আহার কখনো কোনো দেখতে পেল। আই তাই সমস্তারে পৌঁছে গেল। দেখি মাকসুম বাবা ছেলে হিরো সুদা তোমারে কি কথা কেন বাবা? ওরে বাবা গো, আজ 600 দিনই কাল লাগিনি আমার ছেলে সন্তানকে চুরি করে আমার স্বামীকে না বুঝে না শুনিয়ে স্বামী আমাকে ব্রহ্মচারী করে বলে মারে আজ তুই এত আদরের মেয়ে আমাকে, আজ তোকে আমি মাথায় রাখিনি তো কোনো খাবে, আজ তোকে জমিনে সবাই নিয়ে তো তুই রাস্তায় ঘাট করবে। এত আদরের মেয়ে আজ কি এমন কি কাজ করেছিস যে স্বামীর বাড়ি তোর টাকা হয়নি রে? ওরে বাবা গো, জানো আজ যার ঘরে সতীন আছে সে তো জ্বালাটা বুঝতে পারে বাবা। আজ 600 দিনই কাল লাগিনি আমার স্বামীকে অনেক কুমন্ত্রণা দিয়ে আমাকে মহল থেকে বের করে দিয়েছে বাবা। তাই বলছি বাবা গো, আজ আমি যে 7 দিন ধরে না খেয়ে আছি, একটিবার আপনি আমাকে খেতে দিন বাহ, বাবা। বাহ। আমার মনে হচ্ছে আমার জামার কোনো কর্ম কাজ করেছে, এর জন্য তোমাকে আমার জামার বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আর ওই মারা কোশনে ওই কাল লাগিনি ওই মুখলে তুমি আমার বাড়িতে এসেছো। আজ জন্য তোমাকে এক প্রশ্ন অন্য দিই, আমাকে কেউ বাদ সামনে মানবে না, আমাকে কেউ বাদ সামনে স্নেহ করবে না। আজ তোমার মতো মায়ের কোশনে মুখ আমি দেখবো না। যে পথে হয়তো সেই পথে তুমি বাড়িয়ে যাও। যাও বলছি কলম খেলে যাও বেরিয়ে। কি বাবা, আজ আমার বাবা আমাকে বুঝতে পারলো না, কিন্তু যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বাবা এই পৃথিবীতে আলো বাতাস দেখিয়েছে, এই পৃথিবীর মুখ দেখিয়েছে, আজ মুরগির বাচ্চার মতো যে আমাকে হাতে ধরে হাঁটতে শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে, নিশ্চয়ই সে মা আমাকে চিনতে পারবে। আমার জন্মধাত্রী মা, আমার গর্ভধারিণী মা। বলি মা গো, মা, ও মা। মা, তুমি আমাকে চিনতে পারছো না মা? মারে কোন সন্তান কি মাকে বেটিকে চিনতে না পারা করে মা? আজ তাহার তোর এই দুর্দশা মা। বলি মা গো, বলো আজ আমার স্বামী আমাকে না বুঝে না শুনে ব্রহ্মচারী করেছে মা। আর আজ 600 দিনই কাল লাগিনি আমার ছেলে সন্তানকে চুরি করে কাষ্টের পুতুল আমার গলায় ঝুলিয়ে দিয়ে আমার স্বামীকে কুমন্ত্রণা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা। পাগলের মতন কেন ভ্যাস মা? আমার মারা গো পাগল করিল like
আমি যে 7 দিন ধরে অনাহারে আছি মা, একবার তুমি আমাকে খেতে দাও না মা, আমার খুব ক্ষুধা পেয়েছে মা। দেখ, আজ এত বড় এই সন্তান অপরাধ করুক না কেন, যদি মায়ের কাছে আসে তাই অবশ্যই তাকে খেতে দিবে রে মা। তুই ফল করে রেখে যাক, আমি তো জন্য খাবারের ব্যবস্থা। এ কে বাত সাজা রে জামাতি ভাবের তেলে কি শিবির করে কি বলা হচ্ছে? আই দেখো, আজ তুমি যদি এখনো ভেঙে পড়ো আর আমার কথার অবৈধ যদি চলো, আজ যে পথেতে কুসুম বনচারী হয়েছে, আমি বাধ্য হয়ে সেই পথেতে তোমাকে ফলো করে এ কি মা, বলি গো স্বামী, বলো। আজ দেখেন, আজ আপনি পিতা, আমি যে মাতা, তোমারও সমস্ত কথা শুনতে চাই না বাচ্চা দাবি। আজ যে পথেতে কুসুমে আছে সে পথে তুমি বাইরে দাও, আমাকে কোর্টে বাধ্য করো না। তবে যা বলছে যা বলছে আপনি দেখেন আপনি হস্তে পায়ে করে বলতে স্বামী, আপনি অবশ্যই তোমার আগে কোর্ট করে রাখেন, আমার বাড়ি থেকে বাইরে দাও। বলি মা গো, আজ আমার সংসার ভেঙেছে। স্বামী, একবার আপনি অনুমতি দেন স্বামী, আমি একবার আমার সন্তানকে খেতে দিব। তোমার সাথে বারবার আমি বলছি দেখেন স্বামী, আমার কথার অবৈধ তো তুমি হও। স্বামী গো, দেখেন আমি একটা কথা বলি, দেখেন কোনো মা আজ কি পারে না আমার সন্তান দেখেন অপরাধ করে আসলেও কোনো সন্তান মাকে ফিরে দিতে পারে না। তোমার সাথে তুমি বুঝতে পারছো না। দেখেন স্বামী, আজ আমার তুমি যদি ওকে ভাত দাও, আমার তো ভাত খাবে না, মানবে না। আমার বিচার দিল আজ আমার সংসার ভেঙেছে, আমারই কপাল পুড়েছে। আমি চাই না আমার জন্য তোমার সংসারটা ভাঙুক মা। তাই ঠিক আছে, তোমরা তোমাদের মহলে থাকো, আমি রাস্তা দিয়ে যাই। আল্লাহ আমার কপালে যা রেখেছে তাই হবে মা। তোমরা ভালো থেকো, সুখে থেকো মা। আরে কিছুক্ষণ কেন্দ্র এসে বিয়ে কুসুম চিন্তা খাওয়া দিল, ধীরে ধীরে পথ বেসে গিয়ে বলে ভাইয়ের বাড়ি যাওয়া বলে পথ বিদায় হলো। আর কদিন হইতে আর কদিন গেল, সামনে তো ভাই জন দেখে পারেন পারো। আরে আদব কাজে লেসে ভাই তোর শান্ত ছিল। তবে যা হোক, আজ আমি প্রত্যেক দিনে স্কুলে পাতি যাই, আজ আমি এই রাস্তা দিয়ে যাবো। বলি ভাই, সালাম জানাচ্ছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে বোন, তুমি কে? বলি ভাই গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই ছোট্ট বোন, আদরের বিবি কুসুম। এ কি বোন? আরে বোন, তোমার এদিকে থাকবে না বোন। আরে বোন, কখনো মাথা থেকে যে উকুনে খাবে, আর কখনো মাটিতে ধরে পিঁপড়াতে খাবে। আরে বোন, তোমার এদিকে দশা কেন বোন? বলি ভাই গো, সে অনেক কথা। আমি আজ অনেক দিন ধরে অনাহারে আছি, আমি কিছু খাবো ভাই। সত্যই? সত্য। আরে বোন, আজ আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আজ আমি স্কুলে যাচ্ছি। বাড়িতে তোমার ভাবি আছে, আজ তোমার ভাবিকে ডেকে কিছু খাওয়া দাওয়া করে তুমি বাড়িতে বিশ্রাম নিবে। আমি স্কুল থেকে এসে তোমার সাথে সুখে দুঃখের গল্প করব। ঠিক আছে ভাই। আরে ও ভাবি, ভাবি, আজ আমি ঘরে বসে আজ আমার আরো দিন
আজ এতদিন পরে দেখছি আমার ননদের ডাকো। তাই? আজ আমার ননদ কেন দেখছে আমি তাই দেখে আসি। দেখে আসো, যাও। এ কি আজ তোর এদিক দশা কেন? বলি ভাবি গো, আজ আমি অনেকদিন ধরে কিছু খাইনি, আমাকে একটু কিছু খেতে দাও না। দেখ আস্তে না আস্তে কোথায় থেকে আলি, কি করলি না করলি, এক কালের কানের ফোঁটা, একতলা চোলার ফোঁটা, ফেরা কাটিং চুল বান্দা, আমাদের কি কাঠের সন্তান, গলাতে কি কর্ম করেছিস তুই? দেখো দিদি, সে অনেক কথা, তুমি আমাকে দুটো খেতে দাও না। আহা গো, আস্তে না আস্তে খাবো খাবো করে আসতে মনে গোটা বাংলাদেশ মনে খায় শেষ করে দিল। এই মাগি মনে গোটা বাংলাদেশ খায় খায় শেষ করে দিয়েছে বাবা। হ্যাঁ ক্যারি, এই তোর লজ্জা শরম লাগে না? তোর মরণ জুটে না? এত মানুষ মরে টেনে তোর চুর মরণ জুটে না? না দিদি, আমাকে হ্যাঁ? খেতে দাও। ভাবি, ছি 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 ছি, সেই দিনের কথা তোর মনে নাই রে? তোর মনে নাই? কোন দিনের কথা ভাবি? হ্যাঁ ওই সেই দিনের কথা তোর মনে নাই? সেই দিন তোর ভাই দিয়ে দিয়ে আলে আসছিল, মনে আছে? সেই পুরোনো কথা কেউ মনে রাখে? আল্লাহ গো আল্লাহ। এ ভাই কথা শোনো, এই মাগির কথা শোনো, মাগির কথা। আসতে না আসতে খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। হ্যাঁ এই মাগি আসতে না আসতে ফাটারে খায়া খাইছে, দেখো রাজকোষ দেখো। হ্যাঁ? মাগি চা দাও, চা দাও, চা দাও। ক্যারি, এই সেদিনের কথা মনে আছে? না। মনে নাই? মনে করে দিব? হ্যাঁ এই গল্প পরীক্ষা করে গিয়েছে। ও ভাই ওরো, আমি সংসারী মিয়া, বুঝলা? সংসারী। হ্যাঁ আমি 6 মাস ধরে, বুঝতে পারি তো? এটা বকরি সুদার দেয়, বকরি চড়ায় যাইতে লেগে সোনারো। ওই 6 মাস ধরে ধান কুড়াই আছি সোনারো, 6 মাস ধরে ধান কুড়াই আছি। হ্যাঁ আমি সংসারী যে, হ্যাঁ সংসারী। কতটুক জানো? 1 কেজি ধান নেই। 6 মাস ধরে 6 মাস এগো, 6 মাস আমি সংসারী যে। বাবা রে বাবা, আমি ওহরে মুতুন না, পাড়ার বিয়ে আমার মুতুন না। 6 মাস ধরে 6 মাস ধরে বকরি সুদায়, বকরি কথা বলতে দিবে না। 6 মাস ধরে 1 কেজি ধান করাইছিস, তোর ভাতারে ভাত দে। এই আমি সংসারিতা। ওরে আল্লাহ, জালি মেয়ে গায়ে সহায় না গো। মা আমার জালি শরীর, শোনা আমার সারি শরীর। এই মাগি আমার সারি শরীরটা শেষ করে দিয়েছে। এই কি লোটি করতে হবে, কি করলে খেতে দিবে সেটা বলো। এ খেতে তো দিব রি বিকাশে, কি দিকারে তুই অত অদস্ত হতিস কেন? ঢুসকা তুই পড়ে গেছে খাওয়া খাওয়া। ও মা মানুষ তুমি কেনি এ মা ভাবির কোন চুল ধরে? এটা বা কি স্বভাবের কথা, কি ঢাকাল কানুন কথা? হ্যাঁ ধান তো বান্ধে লিবই, থামো, ধান তো লিবই বান্ধে। ক্যারি মাগি, তুই মাগিটা বলছি ক্যারি, তোর ভাই হইলো হাল ভাত গেলছে, তুই পান্তা পানি একটু দিয়ে আইগা। এই গা। ওই মাগি বলছে কি জানো? পারবো না, পারবো না, বলছে পারবো না। পারবো না। ওই পাড়ার উস্তুমের বেটা আছে ছোট একটা, অকলি খালি ওই বাড়ি কলার বাগানে, নিচুর বাগানে, ওই বাগানে, ওই বাগানে। কি করে? হ্যাঁ? কিট 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 খালি কে জানো? কিট 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 করে। ও খেলে খালি। কিট কিট খেলে ওই মাগি, ওই মাগি, আর তোমার ওই জালি মাগি শরীর। খেলে। আর তোমারও জালি শরীর। আমার জালি শরীর ভাই, ওরা আমার জালি শরীর। ওই মাগিক বলছি ঘরে আবার চাল নাই ভাইও, হ্যাঁ হ্যাঁ, তারপর? চাল নাই। ওই মাগিক বলছি মাগি রে, হ্যাঁ। এদের সারা বছর ধরে 6 মাস ধরে ধান কুড়ায় আছে। তাই তো। নাকি তো ভাই বলো, একা তো পারা যাবে না, পারা যাবে, পারা যাবে। হ্যাঁ। আমি তো ঢিকি দিয়ে কানে নালে বাঁধবো। হ্যাঁ এই করছে না, পারবো না, পারবো না। পারবো না, পারবো। ওই মাগি, ওই মাগি তাই বলছে। শোনারো, আমি কি করবো? একা একাই পাহাড় দিল, একা একাই বান্ধব। জালি শরীর আমার, জালি শরীর দিয়া যেমনি টুক আমি কি করবো? একটু হলে হাইলাইট করে একটু মুখে দিয়েছি, দিয়েছিলে। দিয়েছি তো মুখে চাইল দেবে, খিদের জ্বালা, জালি শরীর সহ্য হচ্ছে না। জালি শরীর সহ্য করা যায় না। আচ্ছা, আচ্ছা। ওই মাগি, ওই মাগি রে ভাই, ওরো ভাইও হ্যাঁ। যেমনি ওর ভাই না, এসেছে, মুখ চাই না বেলেট। ওই যেমনি ওর ভাই এসেছে ভাইও, হ্যাঁ হ্যাঁ। সেমনি ওর ভাই যে কুট 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 করতে লাগায়।
তাই হুঁ, তো কি করলো ও সোনারো আমার সালি শরীরটা যাবে না। ও আল্লাহ খালি করে হাসো না, এরকম যদি ভাবি থাকে তাহলে না তুমি করে আমার খাওয়ালে আছে। ওই মাগি ওই, তুই সেদিন করার কথা মনে নাই? এই দেখদিন আমার সালি শরীরটা কি করে দিয়েছে? কি করে তোর ভাই দিয়ে ভাত খাবো বিলাইছু। চাইলে তুমি আজকে এদিকে আয়। হ্যাঁ, কচু শাক রাইন্দেছে আজকে। তাও সুযোগ করে নিয়েছি এই, এলে, আয়। শোন। তোকে আমি খাইতে দিতে পারি এক সত্যি। কি করতে দিদি? আমার এক বানে যদি 12 মণ ধান মেনে দিতে পারিস, তোকে আমি খাইতে দিতে পারি। 12 মন 14 মন বানিয়ে দেবো, তাও খাইতে দাও। হ্যাঁ, আয় শেখ। আয়, আয়। পাতা ভাঙিস না। জীবনে যা আছে আছে। পানি বেঁধে দিবো আজকে। উঠ দিয়ে। আরে মা, কি বলে ধান বেঁধে দিবো আজকে। ও বাবা, ও বাবা। কি হলো গো আহা, এ ধরে কি আমার ধর। এই বাজি আমার সারি শরীর নামা শেষ করে দিল রে ভাই। ও ভাই, ও বাবা। ও আল্লাহ রে। ও মামার হাতে টাউর নাই রে ভাই। আছে টাউর আছে? ও টাওয়ার ফেরি দেখ, মাগি দেখুন আমার এক ভাত ভেঙে গেছে তো কি হয়েছে? আরে খাত আছে। মাগি আমার জীবনটা জেলা খাইছে মাগি আমার। ও, বিরতি হলো না? আমার আর হুপ নাই। মুশ নাই হুশ নাই ভাই রো। ও বাবা রো, বাবা রো। আমার গোয়ালাড়ি ফাটা ফেলে দিয়েছ গো ভাই। ও আমার গোয়ালা পালাম, গরম পেলাম। গোয়ালাড়ি ফাটা ফেল দিছে গো বাবা। দেখো তুমি জানি শরীরে সহায় পেচ্ছ তো ভালো থামে। কি হয়েছে? হাত গেলছে তো কেস পা তো কানে এখন আছে। আছে ও আল্লাহ, ও বাবা রো, হাতে পা গেছে। ও আল্লাহ, ওরে দেখছে না। ও ভাই, ও রে ভাই, আমার কি কইলো জালি রে ভাই। কি হয়েছে? শুনে, তোর এত বড় হুপ, তোর তো হবেই। আরেক পা আছে। মাকে ধান বান্ধাই নিব আজকে। ধান বানিয়ে নিলে আমি তো ধান বানিয়ে দিব। লে। বুঝে গেল? ওরে বাবা, ও বাবা, ও ফেরেশতা, খালি হাসতো। আমার বাইরে বাবা, ও বাবা। বাবা কি হলো? মুতবো, আর বানবো? মুতবো, আর বানবো? মারেলে, যত বাড়ি মারেলে। ও আল্লাহ, এ সতীনের লেগে, এ বেশ্যার লেগে আমি ছেলে নিনি ভাই ওরো। ওই ছেলে নিয়ে বেশ্যার লেগে বেশ্যা আমাক ধরে মারে। আমার চালি শরীর ডর ভাই শেষ করলো। ভাবি, ও কান্নাকাটি করো না, আমি চলে গেছি। মাগি পালাই আছে, মাগি মারার আগে পালাই গেলো। শরীর ভালো না, ধান খাইতে পারবে না। মারো না, মাগি পালাইলো, মাগি পালাইলো। আরে তো ছোট ভাই বাইরে দিয়েছিল আর তো সেদিন কাঁদতে ছিল মাগি আমাকে দাবাইলো। কাঁদে মাগি আমাকে দাবাইলো আজকে।
আরে কিছুক্ষণ কান্দে বিকি শুনতে তাই বলে, ছেলে কোথায় রেখেছে? ওই ছেলে সাইকেল খেলে নাম ছিল দেখ যে সঙ্গে যুক্তি করতেছিল আজ দেখ যে ছেলে লেগেছে এই ছেলে কি উপায় হয়েছে কেবল এই যে দায়ের নারী তো ছাল দিয়ে দিনু এই দায়ের নারী ডাকে এই দায়ের নারী ছাল কি করলো না করলে সে তাড়াতাড়ি এই রাজ্য থেকে বিদায় কর ডাক ডাক দাই দাই ওসই এসে সই গো দাই সালাম সই সালাম আল্লাহ আল্লাহ সালাম কেরি ও তুই এখনো তুই এই মহলে আছিস নাকি আর ওসই ও এই ছেলে তোমার চিন্তা ভাবনা করে লাগবে না এই ছেলে কেমন এক দেশে নিয়ে যাবো এই ছেলের হদিস তোমার বাদশাহ পাবে না তুই এক্ষুনি শোন এই ছেলেক নিয়ে এই রাজ্য থেকে অন্য রাজ্য নিতে চলে যা এক্ষুনি এক্ষুনি চলে যা আরো বোন বলো থাকো বসে এখানে এই ছেলেকে এখন আমরা এই বিদেশে পাঠিয়ে দিচ্ছি একবার মনি অর্ডারে দিয়ে পাঠা একবারে ঢাটার করিয়া করে দিয়ে পাঠা তবে সব তো চিন্তা ভাবনা করে লাগবে না আমি এটা দেখছি আচ্ছা। যা হোক, এই সন্তান তো আমি খালাস করেছি কেমন এই সন্তান আমি এক নজরে একবারও দেখিনি তবে যা হোক এই সন্তান বাঁচা আছে না মারা গেছে এই সন্তান আমি এক নজরে একটু দেখে নিই হায় রে সন্তান এই ফুটফুটা সন্তান এই সন্তানকে কি করিব আর কোনঠে ভাসাবো আর কোন দরবারে জ্বালিয়া যায় সে বাচ্চা খেয়ে দিব ছেলে আছে কে রে মই রাজে রে বেটা দেখবো বাদন ভয় রায়া রে বেটা দাদু বেটা দাদু রে ময়নে তবে যা হোক আমি বহুদূর থেকে খোঁজ করেছি এই বাচ্চার কোনো সন্তান আদি নাই আজ আমি এই বাচ্চার কাছে যাবো সে সন্তানটা তাকে দেবো যে বাচ্চা ওনার আজ হয়তো আমি বড় বিপদে পড়েছি আর ওই ছেলেখানা যদি নিয়ে আপনি মানুষ করেন তাহলে হয়তো আমার ভালোই উপকার হবে। তবে দায়ের নারী কি কর্ম করিল বাচ্চার কাছে বাচ্চার মহলে যাবো বলে পন্থে বিদায় হলো সামনেতে দারোয়ান দেখি মারে পেলো আদাব কাদালে সে সালাম জানাইলো সালাম বলি দারে দারোয়ান আল্লাহ সালাম আরে ও দারোয়ান বলো আজ আপনার বাচ্চা কি বাসায় আছে বাচ্চা আছে আর তুমি কি আমি একটা দায়ের নারী তুমি কি বলতে চাও আজ আজ তোমার বাচ্চাকে যাবে যা বলবে কোথায় থেকে একটা নিয়ে এসেছে আজ একটা মানিক বিক্রয় করবে সত্যই বেশ ঠিক আছে তুমি এখানে থাকো আমি বাচ্চার সাথে কথা বলে দেখি তবে যাও আহারে গেটের দারোয়ান আমার কি কর্ম করিল ওই বাচ্চার কাছে যাব বলে পৌঁছে দিল আর কত যায় নজর করে যায় বসে আছে বাচ্চা না দেখি বাড়ি পায় ওই বাচ্চা আমি কোথায় পড়ছে কালাম এই গেটের দাঁড়িয়ে যা যান সালাম 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 বলে বাচ্চা আল্লাহ সালাম আরে চলবে আজ তুমি দাঁড় পড়তে করে কেন সে আমার মহলে এসছো আজ দেখেন কোথা থেকে দাঁড়িয়ে এসেছে আর সে বলছে একটা মানিক বিক্রয় করবে এ কি বলছো এক মানিক সম্পদ ধরে ফেলে কিন্তু শরীর কবল নতুন এই মানিক যোগ্য আমি নই যে তোমার মানিক কিনতে যাবো
আর দেখেন বাচ্চা নন্দার 1 যুগ 12 বছর ধরে আপনার দ্বারা আমি চাকরি করি, আজ মালিক কি জিনিস দেখিনি, এখন সে এক নজর দেখলে হয় না। দেখো আমি এতদিন থেকে এই রাজনীতি করি, তবে আমার মানে কি জিনিস আমি চোখে দেখিনি। তবে চলো যাই, আমরা যে মাইন্ডটা কি জিনিস দেখে আসছি। আরে বাস কিরম গেছিল, ধীরে ধীরে দাইনার কাছে গেল, দাঁড়িয়ে আছে দাইনার দেখে বেড়া বলো আদব পেদারে সালাম জানাচ্ছিল। সালাম বলি বাচ্চালান্দার। ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়ু বলেন আরে দাঁড়ানি বলেন। তোমার কাছে নাকি বলে একটু মানিক আছে? হয় আমার কাছে একটু মানিক তোমার আছে। মানিকটা এই কি আজ কোথা থেকে একটু সন্ধান চোখে নিয়ে এসে বলছো আমি একটু মানিক বিক্রয় করবো? আরে ও বাচ্চালান্দার, ছোট মুখে বড় কথা না বললেই নয়। এই শিষ্য বালকটা আমি চুরি করিনি। আজ আমি নদী পড়তে পারে গেছিলাম আরে মানুষের অসুবিধা করছে। আর এই মানুষের প্রশ্ন দিতে হয় হয়। এই আর এই মানুষের অসুবিধা হয়। আরে বাচ্চালান্দার, আই ধরেন যে আমার হয়তো যখন বিয়ে হয়েছে, আমার তো একটা সন্তান আছে। আমার স্বামীটা যদি মারা যায়, আমার সন্তানটা মারা যাবে না পরে খালাস হবে? আমার স্বামীরা যদি মারা যায়, তাহলে আমি আরি হনু না আমি স্বামী আলা হই? আরি হয়ে গেছি, তাহলে আমার সন্তানটা তো হবে না, পেটে থেকে যাবে। আচ্ছা কি বলছো বলো? তাই যখন ওই সন্তানটা হয়, তার মাটা মারা যায়, ওই দেশের বাচ্চা দেশের লোকজন বলছে দায়ের নারী এই সন্তানে তো কেউ নাই, তাই তুমি নিয়ে যাবে, নিয়ে যাবে ছেলেটাকে সুন্দরভাবে লালন পালন করবে। আমি এখন চিন্তা ভাবনা করে দেখছি, আমি তো গরিব মানুষ, আমি কিভাবে মানুষ করি। আজ এই বাচ্চা আপনি, আপনার কোনো সন্তান আদি নাই, তাই আপনার মহলে এসেছি বহু দূর থেকে এই সন্তান দিতে বিক্রি করতে। তাই? আরে রাজধানী বলেন। আমার মহলে দুইটা বেগম আছে, এদের মরে উনি কিছু জানেন না, তাই বলা হয় ভারতের কোন হীরাবকে ছিল। এই গেছে। খুব মায়াবর দলেরা খুব খারাপ। আজ দেখো এই যে এই ছেলে হয়েছে কি হয়নি অত কিছু জানা নাই, তাই বলছে ভাড়া শিখর নাই হীরাবকে ছিল তাই আমি তাকে জানবো, তার জেনে আসি তাই যান। আর বাস ওখানে বিয়ে হবে। পয়সা কিছু তুমি দেখতে পারো না, ওরা নাই দেশে সব ছেলে এই দেখি স্বামীর ডাকন, স্বামী আমার ডাকিয়ে রেখেছে। ওয়ালাইকুম সালাম। আরে বেগম আজ দেখো দাইনারি এসে একটি এই ছেলে কি তোমার লাল করতে পারবে? বলো দেখেন খাওয়া তুমি করো বুঝো না। দেখেন আমার সাথে সন্তান নেই, আজ আমি মা হতে পারিনি। আজকে যার জীবনে মা নাই, যার সন্তান হতে পারে না, তাই সন্তানের মর্ম কেউ নেই বুঝে না। না ওগো স্বামী, দেখেন ওই যে দাঁড়িয়ে নারী যদি এই সন্তান যদি আমাদের সাথে থেকে লালিত পালিত করে দিতে পারে, তাহলে আমরা সন্তানটা দেখতে পারি, দেখবা দেখতে পারি। সত্য মানে ওই দেখাশোনা করবে আর তুমি আদর করবে। অবশ্যই এই বেশ আমি বলে দিচ্ছি। বাচ্চা বলছে না, আর দাঁড়িয়ে নেই। বলেন বলেন। আজ দেখো বলে না যে ভারত কোনো হীরাবকে ছিল তাই তাই বলছি এই যে তুমি যে সন্তান নিয়ে এসছো এই সন্তানটা তারা নিতে পারে, তবে একটা শর্ত আছে। শর্ত তোমাকে সহ থাকতে হবে এবং দেখা যাচ্ছে তোমাকে যত মানে ওর কাজ কারবার বা কাজকর্ম যেগুলো আছে এগুলো তুমি করবে আর ওরা শুধু খালি আদর করবে। আমারও কিছু সত্য আছে বাচ্চালান্দার। বেশ বলো শুনি। আজ আপনি একটা সুন্দর দেখে গাভী কিনে দিবেন, হ্যাঁ। আর আমার ভরণ পোশাক দিবেন, বেশ আমি তাই আমি দেবো। এই ছেলেকে মানুষ করে দেবো। বেশ আমি তাই দেবো। সত্যই? হ্যাঁ তবে লেন ছেলে লেন। বেশ চলে দাও। কই রে হো? কি হলো? ওরে ছেলে
ছেলে পায়ে